জয় শ্রীকৃষ্ণ। এগুলো হচ্ছে বেতো শাক। আমাদের বাড়ির সামনে মা সারিবদ্ধভাবে লাগিয়েছে আর খুব সুন্দর হয়েওছে। তার মধ্যে থেকে কিছু শাক আমি তুলে নিয়েছিলাম। আর এই টমেটো গাছটা না আপনা আপনি হয়েছে, আর তাতে বেশ কয়েকটা টমেটোও ধরেছে। এবার রাস্তার পাশে থাকবে না, তাই এরকম কাঁচা অবস্থাতেই ছিঁড়ে নেওয়া হয়, সেদ্ধ দেওয়া হয় আর আলু দিয়ে মাখা হয়। খুব ভালো লাগে খেতে কাঁচা টমেটো দিয়ে আলু সেদ্ধ মাখা। প্রথমবারের জন্য ট্রাই করেছিলাম এবিসি জুস, যেটা কিনা খুব ভাইরাল। আমি নর্মালি স্যালাড হিসেবেই খাই, তো মুখ দেখে বুঝতে পারলে এটা আমার খুব একটা ভালো লাগেনি। হয়তো ধীরে ধীরে অভ্যাস করলে ভালো লাগবে, কিন্তু প্রথমবারের জন্য একেবারেই ভালো লাগেনি। ওইদিকে যেই শাকটা বাজার থেকে কিনে আনা হয়েছিল সেটাকে ধুয়ে নেওয়া হয়েছে। এদিকে নিরামিষ তরকারি ডাঁটা, ঝিঙে, আলু আর বেগুন দিয়ে হবে, সেটা ভেজে নিয়ে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। হলুদ দিয়ে নেড়ে চেড়ে যখন ভালোভাবে কষানো হয়ে গেছিলো, জল অ্যাড করে দেওয়া হয়েছিল। তারপরে ভাজা জিরে আর ভাজা কাঁচা লঙ্কা মশলা করে দেওয়া হয়েছিল। তারপরে নামিয়ে নিলে রেডি হয়ে গেছিলো নিরামিষ তরকারিটা। ওদিকে আলু মাখা টমেটো দিয়ে হয়ে গেছিলো। এই যেই শাকগুলো তুলেছিলাম প্লাস যেগুলো কেনা শাক, সব কিছু একসাথে কড়াইতে দিয়ে নুন দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছিল। তারপরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছিল। সর্ষে তেলের মধ্যে রসুন কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে ভাজা হয়েছিল। দারুণ হয়েছিল শাক ভাজাটা খেতে। সব কিছুই আজকে দারুণ টেস্টি হয়েছিল। ভালো লাগলে লাইক করে দিও।